ইলেকট্রিক শর্ট সার্কিটে বাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা। হুগলির চুচুড়া পৌরসভা দেবী পার্ক এলাকায় বুধবার রাত্রি প্রায় 9টা নাগাদ হঠাৎই একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে টেলিভিশনে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, ওই সময় বাড়িতে একাই ছিলেন 65 বছর বয়সী তাপসী দত্ত। হঠাৎ আগুনের ফুলকি দেখতে পেয়ে তিনি প্রথমে নিজের উদ্যোগে 2-3 বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাপসী দেবী বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করেন। সেই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় যুবক ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি বুঝতে পেরে দ্রুত ফায়ার ব্রিগেডে খবর দেন এবং দমকল কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের কিছু আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের তৎপরতা এবং দমকলের দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কন্ট্রোলে রয়েছে তো কন্ট্রোলে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। কি থেকে লেগেছিল কিছু বোঝা গেল? মনে হচ্ছে কারেন্ট থেকে, কিন্তু তদন্তের বিষয় কি থেকে লেগে গেছে। ঠিক আছে, বাহ্যিকভাবে দেখা যায় না, এরকম বাহ্যিকভাবে দেখা যায়, আবার পূর্ণভাবে তদন্ত করলে অন্যরকম বেড়ে কিছু কিছু ক্ষেত্রে অনেকভাবে মনে হচ্ছে যেন ওই কারেন্ট থেকেই ফায়ার, একটি থেকেই ফায়ার হয়েছে। তো তদন্তের বিষয় এটা। এখন এখন আর ভয়ের কোনো দেখবো, মোটামুটি আমাদের আউট অফ কন্ট্রোল ফায়ার। তো যখন এসেছিলেন তখন কি কেউ ভেতরে ছিল নাকি? না, ভেতরে ছিল না, বেরিয়ে গেছিল। সবাইকে ইয়ে করার জন্য চেষ্টা করছো জানলা পাল্লাগুলো খুলে যথেষ্ট। আর কোনো রিস্ক কিছু নেই। কি নাম আপনার? সৌমেন দাস, সাব অফিসার, হুগলি ফার্স্ট। আপনি কি তখন একাই ছিলেন বাড়িতে? কি টিভি দেখছিলেন নাকি? টিভিটা খারাপ ছিল, তারপরে তো কি হয়েছে দেখতে এলো, ছেলেটা থেকে বললো কাকিমা টিভিটা খারাপ হয়ে গেছে, চলবে না। ও প্লাগটা দিল, ফটফট ফট প্লাগটা নামিয়ে দিয়েই চলে গেল। দিয়ে তখনও আমি ওর পিছু পিছু এখান থেকে আসার পর দেখি যে আগুনটা চলছে। আপনি কি দেখতে পেলেন যে আগুনটা জ্বলছে? হ্যাঁ। ওই টিভির ওখানটাতে জ্বলছিল? তখন আমি 2-3 বালতি জল নিয়ে গিয়ে ঢাললাম, ঢেলে আর কিছু করতে পারলাম না। তখন ওই যাচ্ছিল ধ্রুব, ওকে ডাকলাম যে বাবা আয় একটু যাক। তারপরে পাড়ার দুটো ছেলে ছিল, তাদের বললাম, একদম মেয়েটা নামিয়ে দিল। তারা অনেক চেষ্টা করলো, ভিতরে এত জল হয়ে তারা কেউ দেখতে পারেনি বাবা। সবই তো পুড়ে গেল, কিছুই তো রইলো না আর। বাড়ির মধ্যে পুরোটাই পুড়ে গেছে একদম। ও পাল্টাই পড়েছে তো আর কি হবে? আপনার কোনো কিছু হয়নি তো? কি নাম আপনার? আমার নাম তাপসী দত্ত। জানা যাচ্ছে যে এখানে আগুন লেগেছিল, আপনি সেই সময় যাচ্ছিলেন, সেই সময় খবর দিয়েছিলেন, কি হয়েছে? আমি মন্দির থেকে তখন আর কি বাড়ি থেকে যাচ্ছি আর কি, জেঠিমা তখন দেখি চেঁচাচ্ছেন আমার নাম ধরে। তা আমি সব ঘুরে এলাম আর কি, ঘুরে এসে পুরো এরকম আগুন লেগে গেছে টিভি চলতে চলতে। তা আমি তখন ভেতরে ঢুকে যখন ঢুকতে পারিনি, এতটাই তখন কালো ধোঁয়া বেরোচ্ছে কি ভেতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তারপর আমি একদিন সময় নষ্ট না করে আমি সরাসরি ফায়ার ব্রিগেডে যাই, এবং ফায়ার ব্রিগেডের যিনি ছিলেন উনি দাদা, ওনার নামটা আমি জানি বুঝতে পারছি না, যাই হোক ওনার সঙ্গে সঙ্গে মানে তৎপরতার সঙ্গে ওনারা মানে আমার সঙ্গেই চলে এসছেন, এবং ওনারা আসার পরে তারপরে ওনারা ব্যবস্থা করে অনেক পরিশ্রম করে তারপরে পিছন দিক দিয়ে গিয়ে তারপর মেন যে সোর্স আগুনটা তারপর নেভানো। যখন আপনি এসেছিলেন তখন কি আগুন জ্বলছিল ভিতরে দাদা উপরে? তখন জ্বলছিল, এবং আমি প্রথমে আগুন দেখতে পাই, প্রথমে ধোঁয়া দেখতে পেয়েছি, প্রচন্ড ধোঁয়া। তখন আর দেখা যাচ্ছে না যে ভিতরে, তবে একটা হলকা লাগছিল, একটা আগুনের যে দেলিখান চিকাটা ওইটা আস্তে আস্তে দেখা যাচ্ছিল দূর থেকে, কিন্তু একটা হলকা লাগছিল। কি নাম আপনার? আমার নাম ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। হয়েছিল কিছু বুঝতে পারলেন কার বাড়ি? হয়েছে মেন হচ্ছে এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ। আমার শাশুড়ি মা এখানে একা থাকেন, 3 মেয়েরই তো বিয়ে হয়ে গেছে, ছোটো জনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি খাদনে মোড়ে ছিলাম, একটা আমার দাদার রিপোর্ট করাতে গেছিলো, সেই রিপোর্টটা আনতে গেছিলাম। তা হঠাৎ এখান থেকে ফোন যায়, শাশুড়ি মা কান্নাকাটি করতে করতে ফোন করেছে যে বাড়িতে আগুন লেগে গেছে। তা আমি এখানে রায়বাজার মন্দিরের যে পুরোহিত, উনি
এখান দিয়ে পাস করছিলেন, উনি দেখে দাঁড়িয়ে গেছেন, শাশুড়িকে চেনেন, আমাদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। উনি দেখেই তারপরেই সঙ্গে সঙ্গে উনি ফায়ার ব্রিগেডে খবর দিয়েছেন। ফায়ার ব্রিগেড না এলে হয়তো অনেক কিছু বড় ঘটনা ঘটে যেতে পারতো। কি থেকে লেগেছে বলে কিছু মনে হচ্ছে? যে টিভিটা, যেটা বড় একটা টিভি ছিল, সেই টিভিটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। ওই টিভিটা থেকেই শর্ট সার্কিট হয়ে হয়তো আগুনটা লেগেছে। শাশুড়ি মার নাম কি? শাশুড়ি মার নাম তাপসী দত্ত। তাপসী দত্ত। বয়স কিরম হবে? ওনার 67। একাই থাকতেন? একাই। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর উনি একাই থাকেন। তো এখন ওনার কোনো অসুবিধা বা কিছু হয়নি তো? উনি প্রচণ্ড শক পেয়েছেন, উনি এখন কথা বলবার মতো অবস্থায় নেই। এটা জাস্ট একটা কন্ট্রোল করে এবার ওনার দিকে একটুখানি ফোকাস করতে হবে, যে ওনাকে ডাক্তার দেখানোর প্রয়োজন, গিয়ে হসপিটালাইজ করতে হবে, সেটা এবার ওনার দিকে করতে হবে। কি নাম আপনার? আমার নাম প্রিয়ব্রত সাথী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.